बस हवा निकल गई। তো দেখো তোমাদের জন্য এটা হচ্ছে মাঝে একটা ডায়লগ দিলাম, তো খুবই কষ্ট হয়। তোমরা একটু ভিডিওগুলোকে লাইক করো, কমেন্ট করো, তা কোনো লাইকই আসছে না, কমেন্টই আসছে না, ভিডিও তো ছেড়েই যাচ্ছি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সব কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমরা আবার ভোরে ভোরে চলে এসেছি বন্ধুরা তোমাদের জন্য। আমি দেখো ভোরে ভোরে কীরকম উঠে চলে এসেছি বিস্তলার পাশে, এখানটায় বিস্তলাতে দেখা যাচ্ছে না। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সব কেমন আছো? তো সকালের ভাত খেতে চলে এসেছি। দেখো এই যে ডিম দিয়ে ভাত খাবো। দেখো ডিম দিয়ে ভাত খাবো। আর হাত পুরো একদম কেলিয়ে গেছে, দেখো কেলিয়ে লাল হয়ে আছে, রুইতে পারছি না, খুব কষ্ট করে ধান রুইছি। তা তোমরা লাইক কমেন্ট করো। ভোরবেলা উঠে করে চলে আসি, ভোরের বেলা আমরা উঠে চলে এসেছি। তা তোমরা কী করছো? ভিডিওটা একটু ছাবড়ি ফারকে দাও। দেখো ভাত খাচ্ছে আন্ডা। হ্যাঁ, না গুড্ডু তেলেগুতে এখানে গুড্ডু বলে, আর বাঙাল দুব্বা আলু রাইস একসঙ্গে মাখিয়ে করো ফ্রাইস। তো তোমরা ভিডিওগুলো শেয়ার করো। একজন দেখছো, তুমি শেয়ার করে দাও প্লিজ। তুমি যে দেখছো সে ভিডিওটা শেয়ার করে দাও, তাহলে খুব ভালো হয়। খুব কষ্ট, অন্ধেরে এসেছি তো, হাত পা পাহাড়টা দেখো, পাহাড় খুব মেহনত করছি তোমাদের জন্য। তোমাদের জন্য পাহাড়টা দেখো, কষ্ট হয়েছে। আর দেখো পিছন দিয়ে পাহাড় আছে, ওই দেখো পাহাড়, ওই যে না দেখা যাচ্ছে, ওই যে পাহাড়। তো তোমরা একটু সবাইকে তো অনেক কিছু শেয়ার টেয়ার করো, একটু মেয়েরা নাচ করলেই শেয়ার করে দাও। তো এইসব ভিডিওগুলো একটু শেয়ার করো না, শেয়ার করলে কি ক্ষতি? কোনো ক্ষতি নেই। খুব কষ্ট করে ভিডিও করছি। এই যে ছোটো ভাই হিসাবে একটু শেয়ার করো, একটু ভাই হিসাবে মনে করে করে দাও, যাতে অনেক দূরে আমরা যেতে পারি। হ্যাঁ ঠিক আছে, আর ঘরে গেলে তো পুরো ভালো ভালো ভিডিও দেবো। তো ঠিক আছে, খেয়ে নিই, দুপুরবেলা দেখা হবে আবার খাওয়ার সময়। আমি এই ভাত খেয়ে উঠলাম সকালবেলা। তা তোমরা ভিডিওগুলো লাইক করছো না, দেখো আমাদের হাত পা পুরো নষ্ট হয়ে গেছে। তা তোমরা ভিডিওটা শেয়ার করো, বেশি বেশি করে শেয়ার করো, একটু চ্যানেলটাকে একটু ভাইরাল করে দাও। চলো আমি দেখাচ্ছি আমাদের ছেলেরা কী করছে। এদিকে দেখো চার সাইডে পাহাড় আছে, পাহাড়, এই যে শ্যালো জল পড়ছে শ্যালোর থেকে, মানে সাবমার্সেল এখানে বসানো আছে। আর এই ভাত খাচ্ছে, একজন বসে আছে, একজন ভাত খাচ্ছে। আর প্রচণ্ড পরিমাণে খাওয়া হচ্ছে। আর দেখো একজন খেয়ে বসে আছে, আর একজন এরও খাওয়া হয়ে গেছে। দেখো পায়ের অবস্থা দেখো, পাটা পুরো কেটে কুটে ইয়ে হয়ে গেছে। আর এই দেখো পায়ের নখটায় দেখো ভূতের দাঁত হয়ে গেছে। দেখো পুরো ভূতের দাঁত, তোমরা বুঝতে পারছো তো? এই যে বসে আছে সব, এইদিকে আবার ভাত খাচ্ছে। তা আপনার কিছু বক্তব্য? আর এখানকার এই যে লোক, এই যে এখানকার তেলেগু ভাষী লোক, হ্যাঁ কি বলো, এই যে না ও কন্টিনিউ। এই যে এখানটায় বলো হ্যাঁ, হাসতে কিছু বলতে চাইছে না। হ্যাঁ, তো হাওয়া দিচ্ছে, প্রচুর পরিমাণে হাওয়া দিচ্ছে এখানে। এই লোকের জন্য আমরা রয়েছি। হ্যাঁ হ্যাঁ, কিছু বলো চেপো নাকি জায়গাটা বলো, नाम पेरो श्रीनिवास। हाँ श्रीनिवास। अरे ये गाँव का नाम, विलेज नेम? विलेज श्रीपुरम। एखानकार ग्रामटार नाम है श्रीपुरम। और তোমার নাম কি বললে? আন্ধ্রা। ও আন্ধ্রা প্রদেশ, এটা হচ্ছে আন্ধ্রা প্রদেশ। তো তোমরা দেখলে। তা এবারে যাবো, এবার রুইতে যাবো। তো ফাইনালি দুপুরে চলে এসেছি, খাওয়া দাওয়া করছি। হ্যাঁ জল ঢেলে খাচ্ছি, নাহলে এমনি খাওয়া যায় না।
টাকা দিয়ে খাওয়া যায় না। আর সারাদিন এই যে সকালে আসি আর সারাদিন ধরে মাঠে পড়ে থাকি, মানে বুঝতে পারছো তোমরা। চ্যানেল ভিডিওটাকে শেয়ার করো, জলদি জলদি শেয়ার করো তাড়াতাড়ি। তো ভাত খাচ্ছি, হাত কাপ কেটে যাচ্ছে, তবুও তোমাদের কাছে ভিডিও পাঠাই সবাই। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো আবার যাওয়ার সময় দেখা হবে। তো হ্যালো এভরিওয়ান, তো আমরা ফাইনালি বেলাবেলি কাজ ছেড়ে দিয়েছি আজকের। তো খুবই কষ্ট হচ্ছিল, তো করার কিছু নেই, তবুও কাজ করতে হবে, কারণ গরিব হয়ে জন্মেছি আমরা। দেখো আমরা এসে করে আমাদের কম করে 10-12 দিন হয়ে গেছে। এতে তোমরা দেখতে পাচ্ছ পাট করে দেওয়া আছে ভিডিওগুলো, 10-12 দিন হয়ে গেছে। আর কি বলবো, এই সাইডে দেখো, এই দেখো কাঁটা গাছ, এই সব কাঁটা, এই যে কাঁটা গাছ, এই যে কাঁটা গাছ, এই সব কাঁটা পায়ে ফুটে, পায়ের অবস্থা নেই, হাত। আর এখানে মাটি দেখবে, এই রাস্তা দেখো, এই পাথর, লাল লাল মাটি, পাথর, লাল লাল পাথর। কি বলবো, সে জমির মাটিতেও তাও পাথর, পুরো বালি ভর্তি, হাত টাত পুড়ে যাচ্ছে, কেটে যাচ্ছে। একজন তো দুপুরবেলা ভাত খেয়ে দিয়ে চলে গেছে, তার অবস্থা খারাপ হয়ে গেছে, সে বলছে আর পারবে না। তা আমরা ছেড়ে দিলাম তাকে। তোমরা গরিব হয়ে জন্মেছি, তে ব্যাস হাওয়া নিকাল গাই। তো দেখো তোমাদের জন্য এটা হচ্ছে মাঝে একটা ডায়লগ দিলাম। তো খুবই কষ্ট হয়, তোমরা একটু ভিডিওগুলোকে লাইক করো, কমেন্ট করো। তা কোনো লাইকই আসছে না, কমেন্টই আসছে না, ভিডিও তো ছেড়েই যাচ্ছি, কোনো কিছু হচ্ছেই না। একটু আমার পেজটাকে একটু ভাইরাল করে দাও বাড়িতে গিয়ে, যাতে তোমাদের জন্য কোনো কিছু করতে পারি, সেই ব্যবস্থা করব। আরও বড় কিছু করার চেষ্টা করব ভিডিও। তো কি বলবো, খুবই কষ্ট। আর এখানে হচ্ছে মোটামুটি আমাদের ওইদিকে পশ্চিমবঙ্গে এখন মোটামুটি ঠান্ডা আছে, কিন্তু এই অন্ধ্রপ্রদেশে তোমার এটা হচ্ছে মুরারি গ্রাম না কি গ্রামটার নাম, যেটা বলছিল তখন খেয়াল নেই। তো এই গ্রামে ঠান্ডা নেই, ঠান্ডা আছে কম হালকা, কিন্তু আমার এই যে গালটাল ফেটে গেছে ঠান্ডায়। মানে ঠান্ডা বলতে হাওয়া দিচ্ছে, হাওয়াতে কোনো ঠান্ডা লাগছে না। আমাদের এদিকে যেরকম হাওয়া দিলে ঠান্ডা লাগে, সেরকম এদিকে কোনো হাওয়া দিলে ঠান্ডা লাগে না। হাওয়া দিলে মানে গরমের সময় যেরকম হাওয়া দিলে যেরকম লাগে, সেরকমই লাগছে। আর দেখো এদের এই পরিবেশটা দেখো, দেখো এই সাইডে ট্র্যাক্টর রাখা আছে, এই দেখো বাইকটা দেখো, হ্যাঁ দেখো স্কুটি। আর এই দিকে হচ্ছে মন্দির, দেখো এখানে এটা মন্দির আছে, আরও অনেক কিছু মন্দির আছে, তোমাদেরকে দেখাবো, চলো সাথে থাকতে থাকো। দেখো এখানে কৃষ্ণ মন্দির একটা, এই যে কৃষ্ণ মন্দির, আমাদের ওখানে যেরকম কৃষ্ণ মন্দির। আর এই সাইডে গণেশ মন্দির। আরও এই সাইডে বাইক গ্যারেজ আছে, একটা বাচ্চা ছেলে বাইক চালাচ্ছে, মানে সাইকেল। তো সামনে আছে অনেক কিছু মন্দির আছে, বড় বড়। আর দেখো এখানকার স্কুল বাস আসছে, স্কুল ছুটি হয়ে গেছে মনে হচ্ছে, যদিও স্কুল ছুটি হয়ে গেছে, স্কুল বাস যাচ্ছে, স্কুল বাস চলে গেল। আর তোমার ওই সাইডে পোলট্রির দোকান আছে, ওই ট্যাঙ্কের ওই সাইডে, যেদিক থেকে এলাম ওই সাইডে আছে পোলট্রি দোকান। দেখো ডবল স্কুল বাস আসছে, স্কুল বাস একটা চলে গেল। একটা এদের এখানে স্কুল অনেক দূরে দূরে, এটা হচ্ছে ডি গ্রুপের, হয়তো বাচ্চা কাচ্চারা যায়, মানে ছোটো বাচ্চা কাচ্চারা, হ্যাঁ ছোটো বাচ্চা কাচ্চারা যায়। সব বাচ্চা কাচ্চারা চলে যাচ্ছে, নেমে গেছে। দেখো আরেকটা বাস আসছে, আরেকটা বাস আসছে, স্কুল বাস। এখানে হচ্ছে 36 নম্বরে বাচ্চা কাচ্চারা যায়, চলে গেল। এখানে দেখো পার বাড়ি, এদিকে সব পাকার বাড়ি, আর এইসব বাড়িতে কেউ থাকে না, এইগুলো হচ্ছে বড় বাড়ি, এই বাড়িতেও থাকে। এদের 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 প্রচুর টাকা পয়সা, প্রচুর ধন সম্পদ।
যেখানে সামনে গাড়িটা দাঁড়িয়ে আছে ওখানটাই মন্দির আছে, দেখো এই যে মন্দির, ওই যে মন্দির মঙ্গল মন্দিরে দীপটি জেলে এদের এখানে মন্দিরটা দেখো খুব সুন্দর পুজো হয়। কি ভিতরে কি একটা ঠাকুর আছে, সামনে তুলসী মঞ্চ, তার ভিতরে আছে ওই তোমার ওই সাঁই বাবা না কি বাবা। আর দেখো আর একটা স্কুল বাস আসছে, ছাগল দেখো কত পরিমাণ। আর এদের এইদিকে মন্দিরে ঠাকুরগুলো দেখো এক এক করে ঠাকুর। আর এখানে ছাগল দেখো কত বড় বড় ছাগল। একটা স্কুল বাস যাচ্ছিল, স্কুল বাস দেখো এখন স্কুল টাইমে স্কুল বাস। মন্দির দেখো মন্দির, এটা একটা মন্দির, এটা কি একটা ঠাকুর সেটা বলতে পারবো না, কিন্তু এখানে দেখো ওই ভিতরে দেখো পুজো পাঠ টাঠ হয়। লেখা আছে কি মন্দিরের নাম, শিব দুর্গা মন্দির ছবি আছে ওই যে। এই দেখো এখানে সামনে দেখো শিব দুর্গা আছে, মানে অনেক রকমের ঠাকুর আছে। আরও একটা স্কুল বাস 34 নম্বর এইদিকে। আর মন্দির, আর এটা হচ্ছে পঞ্চায়েত অফিস এদের এখানে। আমাদের এইদিকে তো পঞ্চায়েত অফিস খুব বড় বড় হয়, কিন্তু এখানে একটাই পঞ্চায়েত অফিস। তো আমরা এই সাইডে থাকি রুমে, আমাদের রুমটা তোমাদেরকে দেখাচ্ছি আমরা কীরকম রুমে থাকি। আমরা হচ্ছে দেখো একজন এসে করে স্নান করতে লেগে গেছে, এখানটায় আমরা স্নান করি। মানে জল ট্যাঙ্ক স্নান করছে আমাদের এই রাস্তায়। সামনে ওখানটায় স্কুল আছে, আমাদের রুমের পিছনে স্কুল আছে। তোমরা ভিডিওটা দেখতে থাকো, লাইক কমেন্ট শেয়ার করো, বেশি বেশি করে কমেন্ট করো, শেয়ার করো, তোমাদেরকে অনেক কিছু দেখাতে পারবো। দেখো যেই মন্দিরটা দেখাচ্ছিলাম সেই মন্দিরটা এই সাইডে আছে, এই যে মন্দিরের পাশে আমরা আছি। আর এখানে রুম, আর এই গাছতলায় বসে থাকে এখানকার লোকজন। আর এই যে আমাদের রুম, এই যে রুমে ঢুকছে, দেখো জাল এখানে পাতবে, জাল পাতবে বলে। আর এই যে হচ্ছে পরান ঢাকি, ঢাক নেই কিন্তু তাল আছে। ওই দেখো পরান ঢাকি, ঢাক নেই কিন্তু তাল আছে। ঢাক নেই কিন্তু তাল আছে। এই যে আমাদের রুমের ভিতরে অন্ধকার, এখন সব জামা প্যান্ট করছে, যে যার মতো কাজ ব্যস্ত। 98 আমার ওই গাছটাকে ফেলে দিয়েছে।